আগের ভিডিওতে একটা প্রবাদের কথা বলেছি, আজ একটা ছড়া শোনাই। শোভাবাজারে মা গয়না খান, লাহাদের বাড়ি ভোগে প্রাণ, দত্তদের ঢাক বাজিতেছে পাঠুরিয়া ঘাটায় আলো বেজে। তো এই ছড়ার পিছনে ইতিহাসটা কি, বা এই ছড়ার মধ্যে যাদের বাড়ির কথা উঠে এসেছে তাদের বাড়ির কথাই কেন উঠে এসেছে? এইসব বাড়িগুলি ছিল পুরনো কলকাতার বনেদি বাড়ি। তো স্বভাবত এই বাড়িগুলিতে পুজো হতো খুব জাঁকজমকভাবে। শোভাবাজারে মা গয়না খান, আগের প্রবাদ ছিল যে মা রাত জেগে নাচ দেখান শোভাবাজারের রাজবাড়িতে। তো আরেকটা গল্প পাওয়া যায় যে পলাশী যুদ্ধের পর শোভাবাজার রাজবাড়ি যেহেতু ব্রিটিশ সহযোগী হয়ে যায়, তাই তাদের আয় বেড়ে যায়। ফলত তারা মাকে আরো বেশি বেশি গয়না, আরো বেশি বেশি সাজ অলঙ্কার দিয়ে সাজাতে থাকেন। তাই এই ছড়া প্রচলিত হয়, লাহাদের বাড়ি ভোগে প্রাণ। কলকাতার যতগুলো বনেদি বাড়ি ছিল তার মধ্যে সবচেয়ে প্রজাবান্ধব পুজো হতো এই লাহা বাড়িতে, কারণ এই লাহা বাড়িতে প্রজাদেরকে প্রচুর ভোগ খাওয়ানো হতো। শ্রী গোবিন্দচন্দ্র লাহা এই ট্র্যাডিশন শুরু করে দিয়ে গিয়েছিলেন। দত্তদের ঢাক বাজাতেছে, লাইনটা দেখে বুঝতে পারছেন যে এই বাড়িতে খুব জোরে জোরে ঢাক বাজানো হতো। লোকমুখে এই প্রচলিত ছিল যে দত্তদের ঢাক ছাড়া পুজো অসম্পূর্ণ। দত্ত বাড়ির শ্রী দুর্গাচরণ দত্ত এই প্রথা শুরু করে দিয়ে গিয়েছিলেন। পাঠুরিয়া ঘাটায় আলো বেজে, এখানে পাঠুরিয়া ঘাটা মানে এখন যেটা পাথুরিয়া ঘাটা হয়ে গেছে, সেখানকার মল্লিক বাড়ির কথা বলা হয়েছে। এই বাড়িতে পুজো হতো খুব জাঁকজমকপূর্ণ হবে, খুব আলোসজ্জায় ভরে উঠত এই বাড়ি। তাই এই ছোটা প্রচলিত হয় যে পাঠুরিয়া ঘাটায় আলো বেজে। নীলমণি মল্লিক আর কালীকৃষ্ণ মল্লিকের নাম পাওয়া যায় এই পুজো শুরু করার জন্য। আপনি কি কোনো এরকম প্রভাব জানেন? জানলে অবশ্যই কমেন্টে জানান। আর আমাদের কাজ ভালো লাগলে ইনস্টাতে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন।